বর্ষাকালে আমাদের ছাতা নেওয়া আর পানিতে হেঁটে আসা সমান হয়। আমার এই বয়স হচ্ছে এই 36-37 বছর বয়স। এই 36-37 বছর বয়সের মধ্যে এখনও এই রাস্তাটায় আমাদের বয়সের মধ্যে আমরা পিচ পড়তে দেখিনি। রাস্তা মানুষের 100-র মধ্যে 100 প্রয়োজন। রাস্তাঘাট ভালো না হলে পরিষেবাও ভালো হবে না, কোনো দিকটা ভালো হবে না। পুরোর ফাড়ি থেকে এই পর্যন্ত রাস্তা শখের বাজার পর্যন্ত প্রায় আনুমানিক 2 কিলোমিটার রাস্তা হবে। আমার বয়সেই 52 বছর বয়স। আমরা ছোটোবেলা থেকে রাস্তাটা এত বেহাল অবস্থা। উন্নয়ন তখনই অর্থবহ যখন তা মানুষের মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের ভোজপাড়া গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তা যেন সেই উন্নয়নের কান্না হয়ে আছে। সকালে আমরা ঘুম থেকে উঠে মাছ নিয়ে আসতে যাই, রাস্তার দুর্ঘটনার জন্য আমরা যেতে লেট হয়ে যায়। এবার আমাদের সকালে মাছ কিনতে গেলে আমাদের সকালে পয়সা মিটিয়ে মাছ কিনতে হয়, আমাদের পয়সা পুঁজি থাকে না, আমাদের সকালে মাছ দেয় না। যেতুবার দুটো মাছ পাই, ওখান থেকে আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে যায়, মাছ নষ্ট হয়ে যায়, লসের রানে মাছ বিক্রি করতে হয়। তারপর গিয়ে রাস্তার জন্য আমরা যেতে পারি না, টাইমে মাছ আমলার বাড়ি পৌঁছাতে পারি না, সেও তার জন্য আমাদের কথা শুনতে হয়। আমরা রাস্তায় চলতে পারি না, গাড়ির জন্য দাঁড়া করায়, গাড়িও দাঁড়ায় না, আমাদের পৌঁছাতে পারি না। যেমন মাছটা কেনা পড়ে যায় 120 টাকা, সেই মাছটা বেচতে আমাদের 70 টাকা 80 টাকা। কেন আমি তো টাইমে পৌঁছাতে পারছি না, অন টাইমে তো মাছটা সে নেবে না। আমরা গরিব মানুষ, সেই লসটা আমাদের সহ্য করতে হয়। আমাদের এই রাস্তাটা যাতায়াত করে কম বেশি প্রায় 50টা গ্রামের মানুষ। সেই 50টা গ্রামের মানুষই নাজেহাল এই রাস্তা নিয়ে। বিরাট চাপের রাস্তা, এদিকে পৌরসভার রাস্তা একই, পঞ্চায়েতের রাস্তাও একই। এই অঞ্চল মূলত কৃষি প্রধান, চাষিরা ফসল ফলান, কিন্তু সময় মতো বাজারে পৌঁছাতে পারেন না। রাস্তায় আটকে পড়ে তাদের ঘাম ঝরানো ফসল, যার ফল ভোগ করতে হয় পুরো এলাকার অর্থনীতিকে। আমাদের বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে চাষে। আমাদের চাষে না হলে আমাদের কোনো উন্নতি নেই। আমাদের পারিবারিকের মধ্যে খুব সমস্যা দেখা যায়, চাষে অসুবিধে হয়ে গেলে আমাদের সবজি যাই কিছু যা হয় এই রাস্তার জন্যে আমাদের এই খুব ভোগান্তি হতে হয়, যে রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাজার ধরতে পারিনি। তার জন্য আমাদের মালের দাম আমরা কম পাই, এবং 2 মিনিট আগে যেতে পারলে মালের দামটা আমরা একটু ভালো পাই। আমরা চাষের উপরে নির্ভরশীল। একটা মাল ধরো আমি নিয়ে যাব কাটিহাট কিংবা শাস্তিনগর কিংবা বসিরহাট, একটা গাড়ি যদি করতে হয়, সে গাড়িটা যদি 5 টাকা যদি ভাড়া হয়, সে 50 টাকা চেয়ে বসে। এইবার যখনই আমি 1 ঘন্টা পরে যাচ্ছি, আমি বাজারটা পাচ্ছি না, আমি তো লসে রান করে বাড়ি আসছি। অনেক সময় মাথায় করে নিয়ে যেতে হচ্ছে, কী করবে সাধারণ মানুষ, আমরা দুর্ভোগ ভুগছি, তাছাড়া কী করবো আমাদের। আর স্কুলের বাচ্চাদের 1 কিলোমিটার এর থেকে হেঁটে আসতে হয় রাস্তার হালের জন্য। তারা সাইকেল থাকলেও তারা সাইকেল নিয়ে আসতে পারে না। স্কুলের মাস্টারগুলো মাঝে মাঝে আমরা দেখি হেঁটে আসছি রাস্তার এই হালের জন্য। এবং পাশাপাশি 5খানা স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল আছে, বাচ্চারা যাতায়াত করতে মোটামুটি পরিস্থিতি নেই, এত অবস্থা খারাপ। তো বর্ষার সময় প্রাইভেটে যাচ্ছে, এখানে ভাটার রাস্তা, লরি ছিটকে কাদা গায়ে লাগলো, টায়ার ছিটলে পড়ে গেল, সেই স্কুলে যেতে পারছে না, কাদা মাটি মেখে কান্নাকাটি করে চলে যাচ্ছে। নানা রকম অবস্থায় আমাদের দেখতে হয়। আমরা গার্জেন তরফ থেকে তার আমরা প্রেশারও দিতে পারি না যে রাস্তার বেলা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এইসবে আমাদের উন্নত পুরো খড়গাছির তুলনায় বাটুলডাঙ্গা খড়গাছি অনেক আমরা শিক্ষার মধ্যে পিছিয়ে আছি। আমি একজন ICDS-এ কাজ করি, তা আমার হলো এই রাস্তা বাড়ি এই পথের জন্য আমার যেতে দেরি হয়ে যাচ্ছে। এবার বাড়িতেও আমার কাজকর্ম করে বেড়াতে হচ্ছে, বাড়িতেও সমস্যা হয়ে যাচ্ছে। আর এখানে যেতে গেলে পাবলিকের নানান রকম কথা শুনতে হচ্ছে যদি দেরি হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, আমার আসতে যেতে হচ্ছে সাইকেল নিয়ে যেহেতু যাই। কারণ নাহলে পড়ে গেলেও সমস্যা, জামা কাপড়ে কাদা লেগে যাচ্ছে, যেতে গেলে ছিটকে একটা গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, পুরো জামা কাপড় পড়ে যাচ্ছে, সেটাও নিজেরও খারাপ লাগছে। যে কাপড় পরে যাচ্ছে কাপড়েই হয়তো কাদা লেগে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে, সেখানে তো 3-4 ঘন্টা থাকতে হচ্ছে আমাদের। তার জন্য সেটা একটা খারাপও লাগছে নিজেদের, কিন্তু কিছু করার নেই, তো ডিউটি তো করতেই হবে। এদিকে বাড়ির থেকেও তো কাজ, মেয়ে ছেলেরা কাজকর্ম না করেও বেরোনো যাচ্ছে না, তো আমাদের বাড়িতেও সমস্যা হয়ে যাচ্ছে, এদিকেও সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু সরকারি জায়গায় জবাব দিতে গেলে তো ঠিক টাইম মতন ঢুকতে হবে, নাইলে পাবলিকের কথা শুনতে হবে।
গাড়ি যদি পাস করতে না পারি তাহলে আমাদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে তাহলে মাছটা তো আমার নষ্ট হয়ে যাবে। মাছটা তো পচা জিনিস, ওটা তো আমি বিক্রি করতে হবে আমার, ওটা আমি পরে বিক্রি করবো সে বললে তার হবে না, ওটা তো আমি রাখতে পারবো না। সেই লসটা আমাদের চলে, টাইমে পৌঁছতে পারি না। বাড়িতে অসুস্থ হয়ে গেলে এবার আমি একটা গাড়ি ডাকছি, গাড়ি বলছে আসছি, রাস্তা খারাপ, শুনেছে যে ও পুরো বাটুলডাঙ্গা রাস্তা খুব খারাপ, আমি যেতে পারবো না। এই যে আসছি করে রুগী, অনেক সময় অনেক রুগী বাড়িতে মারা যাচ্ছে, অনেক রুগী অসুস্থ হয়ে এর মতো আমরা ঠিক টাইমে কিংবা আমরা বদরতলা কিংবা বাসে আমাদের স্বাস্থ্যকেন্দ্র বায়তপুর স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে যেতে পারছি না। অ্যাম্বুলেন্সও এই একই রকমই কথাবার্তা বলে যে ও রাস্তা খারাপ, হাঁটুর সমান হচ্ছে, জলবেদি থাকে, কাদা, আমরা এতে যেতে পারবো না। একটা ডেলিভারি রুগী নেওয়াতে গেলে সে ডেলিভারি মনে হয় যেন রাস্তায় হয়ে যাবে। অনেক রুগী সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমাদের যে গন্তব্যস্থলে পৌঁছতে গেলে দেখা যাচ্ছে ভালো রাস্তা হলে আমাদের 10 মিনিট আগে বেরোলে হয়ে যাবে, সেটা আমাদের বেরোতে গেলে এই রাস্তার পরিবেশ দিকে বেরোতে গেলে অন্তত 1 ঘন্টা হাতে সময় নিয়ে আমাদের বেরোতে। এই সমস্যাটি সমাধানের জন্য স্থানীয়রা পুনরায় মিটিং করেছেন এবং পৌরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে লিখিত আবেদন করেছেন যাতে রাস্তাটি দ্রুত সংস্কার হয়। তারপর স্থানীয়রা পৌরসভায় যান এবং চেয়ারম্যানের সাথে কথা বলেন। উনি জানান, আমরা এই রাস্তা সংস্কারের জন্য চেষ্টা করছি। রাস্তাটা সংস্কার হলে আমরা চাষিরা কিছু চাষের এর দিক দিয়ে আমরা মুনাফা পেতে পারি। রাস্তাটা সুবিধা হলে মাছটা আমরা তার রালিং কিনতে পারবো, বাড়ি পৌঁছে দিতে পারবো, তারপরে টাইমে বেচতে পারবো, টাইমে আসতে পারবো, যেতে পারবো। যারা উপর মহলে আছে তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব এই রাস্তাটা দেখার জন্যে, যাতে সুস্থ সুন্দরভাবে রাস্তাটা হয়, আমরা যাতে ভালো পরিষেবা পাই, তার জন্য আমরা উপর মহলে যারা আছে তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। ঘোষপাড়ার মানুষ চায় বাস্তব পদক্ষেপ। তারা শুধু একটা দাবি জানাচ্ছেন, অবিলম্বে এই 2 কিলোমিটার রাস্তাকে পিচ ঢালা রাস্তা করে তাদের কষ্টের ইতি টানা হোক।